বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়, এরপর থেকে আমরা গণমাধ্যম ব্যক্তিরা যারা রয়েছি তারা মূলত সংবাদটি প্রচার করছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ারের সামনে একটি শোকের ছায়া নেমে এসেছে। এখানে আর সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেডিকেল বোর্ডের সদস্য গতকাল রাত 10টার দিকে তিনি জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন, সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। আজ সকালে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই সাথে গতকাল আমরা দেখেছি যে যখন তার অবস্থা একেবারেই সংকটাপন্ন হয়, তখন পরিবারের যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, তারপর খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাতুর রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, 2 মেয়ে জাহিয়া রহমান, জামিয়া রহমান, যারা ছিলেন আত্মীয় স্বজন, সবাই পরিবারের সদস্যরা কিন্তু এখানে ছিলেন, এসে তার সাথে দেখা করে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, পরিবারের সদস্যরা এখনও এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন, এমনটা কিন্তু শুনেছি। একই সাথে কিছুক্ষণ পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে কথা বলবেন, তখন হয়তো বা আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, 27 নভেম্বর যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে 23 নভেম্বর যখন ভর্তি করা হয়, তখন থেকেই তার অবস্থা সংকটাপন্ন ডাক্তাররা বলে আসছিলেন। তবে মেডিকেল বোর্ডের সদস্যরা জানাচ্ছিলেন যে তিনি এর আগেও যতবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, তিনি এর চেয়ে বেশি সংকটাপন্ন অবস্থায় ভর্তি হওয়া সত্ত্বেও তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। কিন্তু এবার যেই সংকটাপন্ন অবস্থা ছিল, সেই ধীরে ধীরে কিন্তু এই শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হতে থাকে। এরপর 27 নভেম্বর তাকে ভেন্টিলেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এরপর ইলেকট্রিক ভেন্টিলেটরের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর আইসিইউতে নেওয়া হয়। একই সাথে যখন 25 ডিসেম্বর যখন তারেক রহমান দেশে ফিরেন, তখন থেকে আমরা দেখেছি যে তিনি প্রতিনিয়ত হাসপাতালে আসছেন, মায়ের খোঁজ খবর নিচ্ছেন। আর যখন থেকে মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন, আমরা দেখেছি যে সাধারণ মানুষ হাসপাতালের সামনে উপস্থিত হয়ে তার সুস্থতা কামনায় দোয়া করেছেন। এখন তার মৃত্যুর খবর শুনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে। এমনকি আপনারা দেখতে যে সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে। আপসহীন এই নেত্রী দেশ এবং মানুষের কল্যাণে তার জীবন অতিবাহিত করেছেন, এমনটা কিন্তু বলছেন। একই সাথে সাধারণ মানুষ বলছেন যে তিনি গত 16 বছর যেভাবে গণতন্ত্র রক্ষায় এবং 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি হারান, তার সাজানো 20 বছরের সংসার, সেখানে কিন্তু ইতি ঘটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর মাধ্যমে। কিন্তু একের পর এক দুঃখ, একের পর এক কষ্ট। এরপর তিনি রাজনীতিতে আসেন মানুষের অধিকার রক্ষায়, এবং দেশের মানুষের কথা ভেবে তিনি রাজনীতিতে আসেন। এরপরে তিনি যখন একের পর এক আমরা বিগত কয়েকটি বছর দেখেছি যে গত 16 বছর আমরা দেখেছি যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তাকে নিয়ে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়, তার আরেক ছেলেকে বাধ্য করা হয় বিদেশে চলে যেতে। তারপরও কিন্তু তিনি দেশের মানুষের কথা ভেবে কিন্তু তিনি দেশ ত্যাগ করেননি এবং দেশের মানুষের অধিকার আদায়ে সবসময় তিনি কাজ করেছেন। একই সাথে আমরা দেখেছি যে তাকে বলা হয়েছিল যে বিদেশে চলে যাওয়ার জন্য এবং রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য এবং মানুষের কথা বা মানুষের কণ্ঠস্বর বা মানুষের অধিকারের যেভাবে তিনি কথা বলেছেন, এগুলো বাদ দিয়ে তাকে বিদেশে যেতে বলা হয়েছিল। কিন্তু তারপরও তিনি কিন্তু দেশের মানুষের পক্ষে কথা বলেছেন,
যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যখন 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন, এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সাধারণ মানুষের যে উপস্থিতি, তার সুস্থতা কামনায় মানুষের যেই চোখের পানি আমরা দেখতে পেয়েছি, সারা দেশব্যাপী মানুষের কান্নাও আমরা শুনেছি। একই সাথে হচ্ছে দল মত নির্বিশেষে তার জন্য সবাই তার সুস্থতার জন্য দোয়া করেছেন। একই সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার যার উপাসনালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দোয়া মাহফিলের মাধ্যমে হচ্ছে দোয়া করেছেন তার সুস্থতায়। সেই সাথে এবং দেশ বিদেশেও আমরা দেখেছি যে তার সুস্থতার জন্য দোয়া করেছেন। আর যখনই তিনি এবার হাসপাতালে ভর্তি হন, আমরা দেখেছি যে একে একে দেশের দলমত নির্বিশেষে সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু তার তার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন এবং তারা আবেগ আপ্লুত হয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান, সকলে নেতাকর্মীদের কাছে দোয়া চান, একই সাথে সাধারণ মানুষের কাছে দোয়া চান। একই সাথে আমরা দেখেছি যে শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বলছিলেন যে বেগম জিয়া মূলত সবার নেত্রী, দলমত নির্বিশেষে যারা আছেন, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, মূলত সবার নেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী যাকে বলা হয়, সেই আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপির পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়, এরপর থেকেই মূলত সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নার যেই শোকের যে ছায়া, সেই ছায়া কিন্তু দেখা যাচ্ছে। একই সাথে এভার কেয়ারের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের সামনে যে সাধারণ মানুষের যে উপস্থিতি, আলো বাড়ার সাথে সাথে মনে হচ্ছে যখন সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু এই এভার কেয়ারের সামনে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়ছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে কিছুক্ষণ পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমে কথা বলবেন। এরপর হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো, বা কখন তাকে তার জানাজা কোথায় হবে, কখন হবে, বা কোথায় তাকে সমাহিত করা হবে, যে বিষয়গুলো রয়েছে, মৃত্যুর পর যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো কীভাবে কোথায় সম্পন্ন হবে।